কাল কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাহাড়ে জোড়া কর্মসূচি রয়েছে শুভেন্দুর। কার্শিয়াংয়ে মন্টেভিউ গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে, আর সভার পরও একাধিক কর্মসূচি রয়েছে। আমাদের সঙ্গে পার্থপ্রতিম সরকার রয়েছেন প্রতিনিধি। পার্থপ্রতিম, কাল ঠিক কিরকম কর্মসূচি রয়েছে, মুখ্যমন্ত্রী কোথায় কোথায় যাবেন তিনি? দেখো, নতুন মুখ্যমন্ত্রী এটাই প্রথম পাহাড় সফর এবং আগামীকাল তিনি সকাল 11টা নাগাদ হেলিকপ্টারে তিনি পৌঁছবেন শিলিগুড়ি এবং তারপর সড়ক পথে চলে যাবেন কার্শিয়াং। কার্শিয়াংয়ে তার জোড়া কর্মসূচি রয়েছে প্রথমে মন্টিভিউ গ্রাউন্ডে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল, এনডিএ শরিক থেকে শুরু করে বিভিন্ন সমাজ এবং বিভিন্ন সংগঠন থেকে মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়া হবে, তাকে সংগঠন জানানো হবে এবং সেখান থেকে তিনি পাহাড় চড়াই বসতে এবং সমতলের বাসিন্দাদেরকে বার্তা দেবেন সেই মন্টিভিউ গ্রাউন্ড থেকে। এবং গোটা পাহাড়ের পাশাপাশি চড়াই দোয়ার সমতল তবে বিভিন্ন প্রান্ত থেকে তাদের সাধারণ মানুষকে সেখানে তারা ডেকে পাঠিয়েছে, ডাকা হয়েছে। জাতির সাংসদ রাজু বিশ্বাস তিনি নিজে বিভিন্ন গ্রাউন্ড পরিদর্শন করেন এবং তার আগে তিনি জানান যে পাহাড়ে শিলিগুড়ি থেকে একেবারে কার্শিয়াং ওঠার মুখে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীকে কোথাও খাদা পড়ানো হবে, কোথাও পুষ্পবৃষ্টি করানো হবে, কোথাও বা তুলে বুকে তুলে দেওয়া হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীকে বরণ করে নিতে একেবারে প্রস্তুত পাহাড়। এবং তারপরে মন্টিভিউ গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী সভা শেষে তিনি চলে যাবেন গোথিল স্কুলের মাঠে। সেখানে জনকল্যাণ শিবির যে করা হয়েছে এবং আন্তর্জাতিক জনকল্যাণ শিবিরের সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকেই পাহাড়ের বিভিন্ন প্রান্তের উপভোক্তাদের হাতে তিনি কারো হাতে শংসাপত্র তুলে দেবেন এবং সেখান থেকেও কিন্তু পাহাড়বাসীর উদ্দেশ্যে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী এই প্রথম পাহাড় সফরে কি বার্তা দেন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা উত্তরবঙ্গ। ধন্যবাদ পার্থ। বেসুরো বিধায়কদের সঙ্গে বৈঠকে ফিরহাদ হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বেসুরো যে যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক। আজ বিধানসভায় বেসুরো ব্লকের বৈঠকে ফিরহাদ। আমরা দেখেছিলাম আগেও বেসুরোদের সঙ্গে বৈঠক করেন বন্দরের বিধায়ক। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, আমরা দিল্লিতে দেখলাম তৃণমূলের বেসুরো সাংসদরা এনসিপি এর সঙ্গে মিশে গেলেন। এবার বাংলার বিধানসভায় কি হবে তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন এই বেসুরো বিধায়কদের সঙ্গে ফিরহাদের বৈঠক, বিধায়কদের সঙ্গে ফিরহাদের বৈঠক কি ইঙ্গিত বহন করছে? প্রথমত দিল্লির মডেল বাংলাতেও চালু হবে কিনা তা নিয়ে অবশ্যই রাজনৈতিকভাবে একটা জল্পনা রয়েছে। তবে সূত্রের খবর যে দিল্লির যে মডেলটা বাংলাতে এই মুহূর্তে চালু হচ্ছে না। এবং ইতিমধ্যেই তুমি জানো যে বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্য বিধানসভা স্পিকার তিনি স্বীকৃতি দিয়েছেন। বিরোধী দলনেতার ঘর তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সময় জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক যারা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের ব্লকের, তাদেরকেও বিভিন্ন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ফিরহাদ হাকিমের আশা অত্যন্ত রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ এবং আজকে দেখতে পাওয়া যাচ্ছে একদম বিধানসভার ফটক পর্যন্ত তাকে সন্দীপন শাহ তাকে কার্যকে এগিয়ে দিয়ে গেছেন। তার সঙ্গে বিদ্রোহী ব্লকের অপর একজন বিধায়ক তিনিও উপস্থিত ছিলেন। তাহলে কি খুব শীঘ্রই ফিরহাদ হাকিমের তরফ থেকে তিনিও যে বিদ্রোহী ব্লককে সমর্থন করতে চলেছেন সেই বিষয়ে জানিয়ে দেওয়া হবে? সূত্রের খবর সেটি হয়তো হতে চলেছে, খুব শীঘ্রই হয়তো তাদের তরফ থেকে সেই বিষয়টা জানানো হবে। এবং নিয়ম অনুযায়ী হচ্ছে যারা প্রথম দিকে সই করে জানিয়ে দিয়েছিলেন স্পিকারের কাছে, যার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছিল সেটিতে একরকম তথ্য, আর বাকিগুলির ক্ষেত্রে হচ্ছে যারা সমর্থন করছেন তাদের তরফ থেকে চিঠি বিধানসভা স্পিকারের কাছে জমা করবে। এবং বারবার ধরেই বিভিন্ন পরিষদীয় দলের নেতারাই বলছেন যে ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত, ফলে দিল্লির মতো না হলেও রাজ্য বিধানসভার ক্ষেত্রে আলাদা ব্লক গঠন করে তারা যে এগোচ্ছেন সেখানে ফিরহাদ হাকিমের যে পূর্ণ সমর্থন কার্যত থাকতে চলেছে এই দুদিনের বৈঠক থেকে তার কাছে তো স্পষ্ট হয়ে গিয়েছে। বেশ, ধন্যবাদ আবির।